আপনি যদি খাদ্যরসিক মানুষ হয়ে থাকেন তাহলে পুরান ঢাকা আপনার জন্য তীর্থস্থান। ঢাকার সূচনা লগ্নের এই এলাকা খাবার আর সংস্কৃতির এক অদ্ভুত মিশেল। অলিতে গলিতে খুঁজে পাবেন নানা স্বাদের খাবার। দাম আর স্বাদের বহুমাত্রাতে পুরান ঢাকার তুলনা নেই কোথাও। কেউ কেউ আবার বিভিন্ন কারণে নারাজ পুরান ঢাকার প্রতি। ওভারহাইপ খাবার, জ্যাম আর উচ্চবাচ্যের জায়গা বলে কটাক্ষ করেন প্রায়। তবে কোনো এক জাদু বলে এত কিছুর পরও পুরান ঢাকার অলিগলি আর খাবার থেকে নিজেকে দূরে রাখতে পারেন না। পুরান ঢাকার গলিতে মন খারাপ করে হলেও এদেরও খুঁজে পাওয়া যায়। ইউটিউব আর ফেসবুকের কল্যাণে পুরান ঢাকার বেশিরভাগ খাবারই এখন মানুষের কাছে পরিচিত, জনপ্রিয়। তবে এখনো কিছু কিছু অলিগলি খুঁজে পাওয়া যায় যে জায়গাগুলোতে পুরাতন সেই স্বাদগুলো এখন রয়ে গেছে। অনেকেই সেই জায়গাগুলোর খোঁজ জানেন না। এলাকাবাসী মন প্রাণ ভরে খেলেও অনেকেই এখনো ক্যামেরা নিয়ে পৌঁছে যাননি, অথবা বিশাল পরিসরে মানুষের মাধ্যমে তার প্রচার হয়নি। এরকম একটা জায়গার খোঁজ দিয়েছিল আমারই এক কলিগ তার এলাকায়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে না একটা খুবই আন্ডাররেটেড একটা বিরিয়ানি খেতে এসেছিলাম, যেটার ঠিকানা হচ্ছে আমার এক ফ্রেন্ড এবং কলিগ তিনি দিয়েছিলেন। বলেছিলেন যে পুরান ঢাকার মধ্যে এই বিরিয়ানিটা খুব একটা মিডিয়াতে আসে নাই, ফেসবুক ইউটিউবের ভিডিও খুব একটা বেশি নেই, কিন্তু খাবারটা নাকি অনেক ভালো। এটাকে স্থানীয় মানুষজন ছিলেন রাজা বাবুর্চি বিরিয়ানি নামে, আর দোকানের নামটা হচ্ছে আলমদিনা বিরিয়ানি হাউস। এখানে বিরিয়ানির সাথে আই থিঙ্ক একটা বিফ চাপও পাওয়া যায়, পোলাও দিয়ে খায়, যেটা অনেক ভালো। চলেন আগে দেখি এটাই সেই দোকান কেনা, কারণ এই জায়গাটা না পুরান ঢাকায় আসলে আমি সবসময় দোকান খুঁজে পেতে অনেক কনফিউজ হয়ে যায়, যেহেতু বেশি আসা হয় না। আগে দেখি এটা ওই দোকান কিনা, আসেন। এইটা কি রাজা বিরিয়ানি? ওনারই তো এটা দোকান, নাম হচ্ছে আলমদিনা। নাম হলো আলমদিনা, আপনার মানুষে বানাইছে রাজা বিরিয়ানি। ওই ওনার বাবু উঠছে যে মেইন, ওনার নাম রাজা। তা আমরা ঠিক জায়গাতে আসছি, আমি তো নাম দেখে কনফিউজ হয়ে গেছি। না নাম দেখে কনফিউজ না, কাস্টমার বানাইছে এটা লাগা রাজা বিরিয়ানি। আচ্ছা, কিন্তু অরিজিনাল হলো আলমদিনা বিরিয়ানি, কিন্তু ওই যে হাজী মোহাম্মদ রাজা মিয়া, ওইটার নাম হলো রাজা বাবু। তারপর আবার ঠিকানা নিয়ে একটা ব্যাপার আছে, বুঝছেন? অনেকেই ঠিকানা লালবাগ বলে রাখছে, লালবাগ কামলিগোলা জেএন সাহারর। আচ্ছা, আর আমরা যে ভিডিওগুলো দেখছি ওইখানে কি পাইছি যে এটা লালবাগে। তো লালবাগে তো বলো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যে আমরি খোলা বলে না, এই জন্য সবাই ওই পাশে চলে যায়। এটা বাইঙ্গা বলতে হবে, লালবাগ আপনার রিস্কালার বললে, বাইঙ্গা বললে রিস্কালার নিয়ে এসে বলবে। আচ্ছা, যাই হোক, আমরা ঠিক জায়গাতে আসছি। আগে দেখি খাবার কি আছে, আর চলেন খেয়ে দেখি কেমন হয়। এই খাবারটা দেখে নিন। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের যে ওই একটা বিফ চাপ হয়, ওটা আজকে অ্যাভেলেবেল আছে? চাপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা ভালো গরু মাংস আছে। আছে না? এটাতে কি আছে? এটা গরু কাচ্ছি, একটু দেখানো যাবে? আচ্ছা, এটা হচ্ছে গরুর মাংস দিয়ে চিনি করা চালের কাচ্ছি না ভাইজান? চিনি গুঁড়ো। 2 পিস দিয়ে কয় টাকা দাম? 220 টাকা। 220 টাকায় ফুল, এটা না হাফ? হাফ 2 পিসে হাফ। আর ওইটাতে 3 কোয়ার্টার আছে 320 টাকা। আচ্ছা, ওটাতে কয় পিস? 3 পিস মাংস? এটা গরুর বিরিয়ানি, এটা কোনো মাপ ধূপ নাই। আচ্ছা, যে কয় পিস উঠে। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনাদের তেহারি? গরু বিরিয়ানি। আচ্ছা, তেহারি কত করে? তেহারি 150 টাকা, হাফ 250 টাকা, 250 টাকা, 750 টাকা। আর ওই বিফ চাপ পোলাও দিয়ে? ডিপ চাপ 200 টাকা। 200 টাকা। তাহলে আমাদেরকে তিনটাই দেন। এটা হাফ দেন, এটা 220 টাকার যে প্যাকেজটা আছে ওইটা দেন, আর ওই এটা দেন আপনার বিফ চাপ যে পোলাওটা আছে ওইটাও একটা দেন। পার্সেল? না আমরা খাবো বসে। একটা মুরগির রোস্টও তাহলে আমাদেরকে দিন, যেহেতু মুরগিটা আছে। এটা কত করে পিস সেল করেন মুরগির রোস্টটা? পোলাও হলে 160 টাকা, শুধু মুরগি হলে 100। না, আমি তো পোলাও একটা নিব, সাথে বিফ চাপ একটা দিবেন, আর শুধু রোস্ট একটা দিবেন। বেশি পোলাও হয়ে গেলে তো লাভ। 150 টাকা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি বলে আসছি 3টা, সাথে আপনাকে একটা রোস্ট অ্যাড করে দিই। দোকানটা আসলে পুরান ঢাকার অন্য সব দোকান যেরকম হয়, ছোট একটা দোকান। তবে এই দোকানটাও মনে হয় 30 বছরের বেশি দোকানের বয়স। প্রাইসগুলো যদি আপনারা দেখতে চান, ওনাদের প্রত্যেকটা বসার টেবিলের পাশে এরকম প্রাইসটা দেওয়া আছে, যে গরুর বিরিয়ানি হাফ 150, গরুর বিরিয়ানি 3 কোয়ার্টার 220, গরুর বিরিয়ানি ছোটো বাটি 250, এগুলো পার্সেল এই দুটা। গরুর বিরিয়ানি বড় বাটি 330, গরুর কাচ্চি হাফ মিলে 220, গরুর কাচ্চি 3 কোয়ার্টার 320, মোরগ পোলাও হাফ 160, মোরগ পোলাও ফুল 340, গরুর ঝাল পোলাও হাফ 200, গরুর ঝাল মাংস শুধু তরকারি নিলে 150 টাকা। প্রাইস যেটা আছে, এই যে আমাদের খাবারও চলে আসছে, এটা আপনারা সব জায়গাতেই পেয়ে যাবেন, ওনাদের টেবিলের পাশে লেখা আছে। কাচ্চিতে একটা ডিমও আছে, এই যে এটা হচ্ছে 220 টাকার বিফ কাচ্চি। আর এইদিকে আমরা নিয়েছিলাম হচ্ছে, এটা হচ্ছে হাফ তেহারি, এটার দাম হচ্ছে, এটা হাফ মনে হয় 150 টাকা। আর এখানে এই যে পোলাওটা নিছি আমরা, এর সাথে আমরা নিব হচ্ছে ওনাদের যে গরুর ঝাল মাংস, যেটা 150 টাকার একটা আর 110 টাকার একটা।
রোস্ট নিয়ে নিব। তো যেটা বলতেছিলাম, দোকানটা ছোট হলেও খুবই ঐতিহ্যবাহী, এলাকার লোকজন এটা অনেক পছন্দ করে। যদিও আমি আসলে এটা নিয়ে খুব বেশি ভিডিও দেখি নাই, আমার মনে হয় খুব কমই আছে, দু একজন এটা ভিডিও করছে। দেখি খাবারটা কেমন। এটা হচ্ছে গরু না, মুরগি। এটা মুরগি, এটা মুরগির রোস্ট। সাইজটা তো বেশ 110 টাকায়, সাইজ বেশ বড়, তাই না? বেশ বড় সাইজের একটা তরকারি। তো মোটামুটি হচ্ছে আমাদের খাবার দাবার। আমরা কাচ্চি নিয়েছি, পোলাও নিয়েছি, সাথে গরুর যেটা ঝাল সেটা নিয়েছি, মুরগির একটা রোস্ট নিয়েছি, আর একটা নিয়েছি তেহারি। আমি না আজকে এই বিরিয়ানি টাইপের যেটা কাচ্চি এবং তেহারি দুটো একটু পরে খাবো, আমি আগে আজকে ওদের পোলাওটা দিয়ে শুরু করব। এই যে এই শুধু খালি পোলাও যদি আপনারা নেন তাহলে হচ্ছে শুধু রাইসের দাম হচ্ছে মনে হয় হাফ 50 টাকা, আর এর সাথে আপনি যা অ্যাড করবেন, ডিম নিয়ে দিলে, মানে আপনি যদি খুব কম দামের ভেতরে খেতে চান, এই পোলাও যদি আপনি ডিম দিয়ে খান সেটার দাম পড়বে মাত্র 70 টাকা। একটু ওনাদের যে রোস্টটা আছে দেখেন, রোস্টার সাইজ, আচ্ছা এর উপরে প্রচুর পরিমাণে পেঁয়াজের মশলাটা দেয়া আছে, তো এখন বিশাল বড় লাগতেছিল, বাট বেসিক্যালি আসলে নর্মাল সাইজ যেরকম হয় ওইরকমই। এই যে প্রচুর পরিমাণে পেঁয়াজ দেয়া আছে, একদম পেঁয়াজ দিয়ে দেখে মনে হচ্ছে ঝাল ঝাল একটা ব্যাপার হবে। মরিচও আছে বেশ ভালো পরিমাণে। চলেন এটা দিয়ে বিসমিল্লাহ করা যাক। মরিচ একটা রয়ে গেছে, বিসমিল্লাহ। ও বহুদিন পরে আমি লাস্ট অনেকদিন ধরে যেখানেই এই মুরগির রোস্ট জাতীয় খাবার খেয়েছি, আমার মনের মতো হয়নি। এই অনেকদিন পর একটা রোস্ট খেলাম। মুরগি তো আমি এখনো মুখে দেই নাই, তবে রোস্টের যে ঝোলটা, মাশাআল্লাহ, এটা একদম আমার মনের মতো। রোস্টে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে, এবং যেটা হয় মোস্ট অফ দি জায়গায় মিষ্টি ফ্লেভারটা এত বেশি হয় যে রোস্টের যে আসল যে স্বাদ, একটা মশলাদার ভাব, সেটা একদম নাই হয়ে যায়। কিন্তু এই জায়গাটাতে আপনি হালকা মিষ্টি ফ্লেভার তো পাবেনই, সাথে পেঁয়াজ আর মশলার যে একটা ঝাঁঝালো ব্যাপার, ওইটাও আপনি পাবেন। একদম পারফেক্ট কম্বিনেশন ঝাল এবং মশলার। আমার কাছে অসাধারণ লাগছে ওনাদের এই রোস্টের মুরগিটা। মুরগি দিয়ে খান। মন ভালো করার মতো খাবার। রোস্টটা অসাধারণ। ওনাদের আরেকটা খুবই মানুষের কাছে পছন্দের একটা আইটেম হচ্ছে এই যে গরুর মাংস। এটা কিন্তু ভেতরে একটু ডাল দেয়া আছে, মানে ওই যে আমাদের মানিক চান মামা যে খাসির মাংস ডাল দিয়ে রান্না করে না, আমার কাছে মনে হচ্ছে ওই টাইপের রান্না। মাংস এরকম 2 পিস পেয়েছি আমরা, মিডিয়াম সাইজ করে কাটা, ছোট মাংস না কিন্তু মোটামুটি ভালোই সাইজ। আর হচ্ছে সাথে ডাল দিয়ে তরকারি। শুধু তরকারিটাকে খেয়ে দেখি। গরু মাংস তরকারিটা মাংস দিয়ে খেতে খুব খারাপ লাগে না, কিন্তু প্রথম যে মশলাদার খাবারটা খাইছি আমি, ওটাতে যে ভালো লাগাটা কাজ করেছে, মশলার যে ফ্লেভারটা পাওয়া গেছে, গরু মাংসটা ওই তুলনায় একটু হালকা বলতে হবে। আপনি ওই মশলাদার ফ্লেভারটা গরুর মাংস পাবেন না, একদম পাতলা ঝোল ঝোল টাইপের হয়ে গেছে। আমার কাছে গরুর মাংসের তরকারিটা এভারেজ। রোস্ট তন্নির খুব পছন্দ, এই জন্য পোলাওটা আমি রেখে দিব, রোস্টটাও রেখে দিব, এটা তন্নি খাবে। চলেন এখন ট্রাই করা যাক ওনাদের যে বিফটা আছে, বিফ কাচ্চি। এটা কিন্তু আপনার চিনিগুড়া চালের কাচ্চি। আমার অবশ্যই চিনিগুড়া চালের কাচ্চি, বাসমতি কাচ্চির থেকে আমি সবসময় বেশি পছন্দ করি, এবং আমার কাছে ওইটা সবসময় এগিয়ে থাকবে। এখানে অর্ধেক ডিম পেয়েছি, বেশ বড় সাইজের একটা আলু, আর হচ্ছে এরকম মিডিয়াম সাইজের 2 পিস গরুর মাংস, আর একদম প্লেট ভর্তি করে রাইস। এটারও আমি বেশ নাম শুনেছি, এটা হচ্ছে ওনাদের বোরহানি আল মদিনা, একদম মানে এখানকার স্থানীয়ভাবে ওনারাই তৈরি করে, ওনাদের নিজস্ব তৈরি করা বিরিয়ানি ওনাদের নাম। এবং যিনি বানাচ্ছেন এই যে হাজি মোহাম্মদ রাজা বাবুচি, ওনার নামে দোকানটা বেশি পরিচিত লেখা আছে। একটু খেয়ে দেখি। বোরহানি কিন্তু আমার পছন্দের জিনিস না, কিন্তু এটা খেতে সুস্বাদু। চলেন আমরা বিফ কাচ্চিটার শুধু রাইসটা একবার ট্রাই করি। প্রথমবার মুখে দিয়ে ওই যে জয়ফল যত একটা ঘ্রাণ আছে না, এটা খুব স্ট্রং ভাবে নাকে লাগছে। তা আমি ভাবছিলাম যে এটা মনে হচ্ছে এরকম ভালো হবে না, কিন্তু দ্বিতীয়বার মুখে দিয়ে ওই ঘ্রাণটা আর অত স্ট্রং মনে হয় না। আমার মনে হয়
এই এই একটু মশলা আমার পড়ে গেছিলো, জয়ফল জয়ত্রীর মশলাটা আমার ওই যে মুখে দিয়েছিলাম ওর ভেতরে একটু জয়ফল জয়ত্রী ছিল, ওইটাকে দেওয়ার কারণে একদম অন্যরকম একটা স্মেল চলে আসছে। ভাবছি এটা আবার কেমন হলো, আর একবার খাওয়া যাও। একটা একটা স্ট্রং স্মেল তো আছে। যারা এই স্টাইলে খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই সুস্বাদু হতে পারে, কিন্তু আমার জন্য এটা মোটামুটি ধরতে হবে। আলুটা একটু শক্ত রয়ে গেছে, এই যে মাঝখান দিয়ে এখানে একটু কচকচা ভাব রয়ে গেছে, শক্ত শক্ত। চলে যাবো আমাদের গরুর যেটা বিরিয়ানি, অ্যাকচুয়ালি যেটা পুরান ঢাকার সিগনেচার আইটেম। হাজি বলেন, হানিফ বলেন, মাখন বলেন, আরও যত জায়গা আছে মোটামুটি সবাই এই স্টাইলেই এখানকার বিরিয়ানি রান্না করে। এই যে সাদা সাদা পোলাও একদমই কম মশলায়, তবে এর ভেতরে লুকায়িত থাকে দুর্দান্ত টাইপের ফ্লেভার। অনেকেই পছন্দ করে না, অনেকের কাছে ওভার হাইপ মনে হয়, কিন্তু যারা কম মশলার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত এবং এই টাইপের বিরিয়ানির প্রেমে একবার পড়ে গেছেন, তাদের কাছে যে এই ধরনের বিরিয়ানি কি দুর্দান্ত একটা জিনিস, এটা অন্য মানুষের পক্ষে বোঝা সম্ভব না। আমি পার্সোনালি এই ধরনের বিরিয়ানি অনেক পছন্দ করি, যার কারণে পুরান ঢাকায় আসলে আমাকে হাজি বলেন, হানিফ বলেন, বোখারি বলেন, যেখানে আপনি আমাকে এই টাইপের বিরিয়ানি খেতে দিবেন আমার কাছে বাজে লাগে না, মজা করে খাই। কেউ কেউ এটা খাসির মাংস দিয়ে বানায়, কেউ গরুর মাংস দিয়ে বানায়, তবে রাজা বাবুর্চির এইটা আমার প্রথমবার খাওয়া, এর আগে খাওয়া হয়নি। চলেন গরুর বিরিয়ানিটা একটু খেয়ে দেখা যায়। প্রচুর পরিমাণে মাংস আছে এখানে, গুণে আসলে অনেকগুলাই হবে। দেখেন ওই কাউন্টার আমি করলাম না, আছে হয়তো 10-15 পিস ছোট ছোট। বিসমিল্লাহ করা যাচ্ছে এটা, এটা খেতে মজা। এটা কিন্তু আমি বললাম যে বাকি যারা রান্না করেন ওই স্টাইলে রান্না করেন, খুবই কম মশলায়, কিন্তু এর ভিতরে সুন্দর একটা ফ্লেভার আছে। কিন্তু যদি আপনি আমাকে এখন বলেন যে ভাই হাজি, হানিফ, মাখন এদের সাথে তুলনা করলে বেটার আপনি এখানে কি দেবেন, টু বি অনেস্ট হাজি, হানিফ, মাখন এই তিনটার কোনোটাকে এই বিরিয়ানিটা ছাড়িয়ে যেতে পারবে না, তবে এদের থেকে কমও মনে হবে না। ওইভাবে আমি তুলনা করে এটা ওটার থেকে বেটার এভাবে বলতে পারছি না, তবে আপনি যে ওই ফ্লেভারের বিরিয়ানি যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে এটাও আপনার কাছে ভালো লাগবে, সুস্বাদু মনে হবে, এইটুকু বলা যায়। মাংসের পরিমাণ তো ওমা অনেক, আরেকবার খাওয়া যাবে। বর্তমান সময়ে এই খাবার নিয়ে ভিডিও করার একটা বড় যন্ত্রণা হচ্ছে যে ভিডিওটা করছি আমি বলছি যে স্বাদের কথা, এটা কিন্তু একান্ত আমার নিজস্ব যে স্বাদের প্রক্রিয়া আমার ভেতরে ছোটবেলা থেকে তৈরি হয়েছে তার উপরে ভিত্তি করে। এখন অনেকেই বলবে আরে ভাই কি খান আপনি, কি বলেন, অ্যাকচুয়ালি সেও রং না, তার সাথে সাথে এটা যায় নাই, এর জন্য কিন্তু সেটা বলবে, কিন্তু আমার সাথে সাথে যাচ্ছে তার মানে না, তার মানে আমি কিন্তু মিথ্যা বলছি না, যেটা হচ্ছে ওটাই বলছি। তো এখানে একটা ফ্যাক্ট থাকে, এইটুকু আমাদেরকে বুঝতে হবে। এলাকা ভেদে মানুষের স্বাদ আলাদা হয়, এবং যে মানুষ ছোটবেলায় যে ধরনের খাবার খেয়ে বড় হয়েছে তার কাছে ওই ধরনের খাবারই বেশি পছন্দ হয়। অন্য টাইপের খাবার যখন তার সামনে আসে তখন তার পছন্দ হওয়ার সম্ভাবনাটা একটু কম। এই ফ্যাক্টগুলো থেকে যায় যেগুলো আমরা নর্মালি কারো ভিডিও দেখে বুঝতে পারি। ওইগুলো মাথায় রাখলে এই ভিডিও দেখে রেকমেন্ডেশন নেওয়ার ক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে। আমি কখনোই বলি না আমার ভিডিও দেখে কোথাও যাওয়া উচিত না। আমি যে বর্ণনা করছি ওই বর্ণনার সাথে আপনার স্বাদ মিলল কিনা শুধুমাত্র তখনই যাবেন যদি দেখেন যে না এর পছন্দের সাথে আমার পছন্দের মিল আছে। আদারওয়াইজ আমি যা পেলাম, আমি যা খেলাম, আপনি গিয়েও তাই পাবেন, তাই খাবেন, তার কোনো গ্যারান্টি নাই। এটা যে কোনো দোকানের জন্য প্রযোজ্য। দামের কথা বললে আমি হানিফে খেয়েছিলাম, হানিফে 150 টাকায় আমাকে বিরিয়ানি দিয়েছিল যে এতটুকু। এই যে এইখানে যে পরিমাণ দেখছেন না, এক্স্যাক্টলি 150 টাকায় আমাকে এইটুকু বিরিয়ানি দিয়েছিলেন হানিফে লাস্টে যখন খেয়েছিলাম। আর এখানে 150 টাকায় মোটামুটি আপনাকে প্লেট ভর্তি করে মাংস দিয়েছে। দামের দিক থেকে বললে আমি বলবো অবশ্যই এটা একটা হিডেন জেম, কম দামে সুন্দর সুস্বাদু খাবার এটা পরিবেশন করছে। 110 টাকায় চিকেন রোস্টটা 150 টাকার ভেতরে যে 2 পিস গরুর মাংস দিয়েছে, ঢাকা শহরে এরকম পাওয়া এখন মুশকিল। দামের দিক থেকে চিন্তা করলে এবং তার সাথে যদি আমি স্বাদটা অ্যাড করি, অবশ্যই রাজা বিরিয়ানির লালবাগ এবং পুরান ঢাকার মধ্যে একটা হিডেন জোন। যেহেতু ভিডিও দিবই তাহলে ভিডিওতে ওনারও একটু থাক, নিজেদের একটু দেখুন। তো আমাদেরকে এই যে ভাইয়েরা খুব যত্ন করে খাওয়ালো, এবং খাবার আমি তো বললামই এই দামের ভেতরে যদি আপনি পুরান ঢাকাতেও তুলনা করেন আমার মনে হয় খুব বেশি রেস্টুরেন্ট পাবেন না যে এই দামে এই টাইপের খাবার দাবার খাওয়ায়। তো আমরা একটু ওনাদের থেকে একটু জেনে নিই টাইম, ঠিকানা, আর এই দোকানটা কতদিন ধরে চলতেছে। ভাই আপনি একটু ঠিকানাটা বলে দেন ভালো করে। আমলিগলা জিএম শাহরুল আলমদিনা রাজা বিরিয়ানি। দোকানটা রাজা বিরিয়ানি নাম কেন? এটা তার নাম রাজা, এই জন্য সবাই রাজার বিরিয়ানি বলে।
এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? এটা আমাদের সকাল 9টা বাজে খোলা হয়, আর খাবার হতে হতে 11টা থেকে 11:30 হয় আর কি। আর দোকান ক্লোজ হয় 1টা পর্যন্ত বন্ধ হয়ে যায়। আইটেম কি সবসময় আজকে আমি যা খেলাম এগুলোই থাকে? এগুলোই আপনারা কি খান এখানকার খাবার? মানে মালিক কি আপনাদের খাবার এখান থেকে প্রোভাইড করে? হ্যাঁ, আমাদের এখানে আপনার ফেভারিট কোন জিনিসটা এখানে যা আছে সবথেকে পছন্দ? বিরিয়ানি, কোনটা, কাচ্চি না গরু বিরিয়ানি পছন্দ। গরুর বিরিয়ানি? আমারও পছন্দ হয়েছে ওইটা। আপনার? আপনার থেকে বেস্ট হচ্ছে আমাদের তেহারি, আমারও তেহারি। এখানকার বেস্ট হলো বিরিয়ানি। আমার কাছে বিরিয়ানিটা অনেক মজা লাগছে, আর তার থেকে বেশি মজা লাগছে আপনাদের ওই চিকেন রোস্টটা। হ্যাঁ, এটা অনেকদিন পরে আমি একটা রোস্ট খেলাম, যেটা খেয়ে খুব ভালো লাগছে। ভাইজান, আমাদের বিলটা একটু 800 টাকা না? ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। খাবার দাবার ব্যাপারে তো আপনাদেরকে জানালাম। আমার কাছে মনে হয়েছে দাম হিসেবে এখানকার খাবার অনেকেই অনেক ভালো লাগবে, কারণ আসলেই দাম একটু অন্য জায়গা থেকে কম। ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।